আবারও পশ্চিমে ঝঞ্ঝাটের কারণে বাংলায় 2 থেকে 3 দিনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তাপমাত্রা খুব খানিকটা বাড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে তাপমাত্রা আরও বাড়িয়ে শীতের আমেজটা অনেকটা কমিয়ে তাপমাত্রা হু হু করে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী, আজ 28 জানুয়ারি বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝাটের কারণে এবং বঙ্গোপসাগরের তৈরি হওয়া নতুন করে ঘূর্ণাবর্তনের কারণে আবারও বাংলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেকখানি শীতের কিন্তু কমে এবারে কিন্তু গরমের প্রবেশ করতে চলেছে আগামী 72 ঘন্টায় এবং আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। নতুন করে আবার বঙ্গোপসাগরে তৈরি সৃষ্টি হবে নতুন করে একটি ঘূর্ণাবর্তন, যার ফলে কিন্তু বেশ ফেব্রুয়ারির দিকেই কিন্তু ঝড় বৃষ্টির তুমুল সম্ভাবনা রয়েছে। তো চলুন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের জেনে নেব সারাদিন ওয়েদার কেমন থাকছে এবং আগামী 72 ঘন্টায় কোথায় কেমন গরম পড়তে চলেছে, শীত কোথায় থেকে দূরে যেতে চলেছে, এই ভিডিওতে জানাতে চলেছি। উত্তরপ্রদেশ, মধ্য ভারতে, বিহার কিছুটা পশ্চিমে ঝঞ্ঝাট এখানে দেখা যাচ্ছে, তার ফলে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে নিউ দিল্লি, ব্যারেলি, আগ্রা সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। ঘন মেঘ ও বৃষ্টি সম্ভাবনা দেখা দিচ্ছে। এবারে নেপালের পাহাড়ি এলাকা অঞ্চলগুলিতে সেখানেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই মেঘ কিন্তু ধীরে ধীরে বাংলার আকাশের দিকে আস্তে আস্তে এগিয়ে আসবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 72 ঘন্টায় এই মেঘ কিন্তু বাংলায় ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে। আর আগামী 72 ঘন্টায় যখন বাংলায় ঢুকে পড়বে তার কারণে কিন্তু আকাশের অনেকটা পরিবর্তন ঘটবে। তো চলুন সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, আজকে দেখাবো সারাদিন কোথায় ঝড় বৃষ্টি থাকছে এবং কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখুন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 28 জানুয়ারি বুধবার। আজকে সারাদিন আকাশ একেবারেই পরিষ্কার, কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল বৃহস্পতিবার আকাশ ততরূপভাবে থাকবে, কিন্তু যখন বৃহস্পতিবার পার হয়ে যখন শুক্রবার রাত থেকে কিন্তু আবহাওয়াতে একটা বড়সড় পরিবর্তন রয়েছে। যেহেতু শীতের আনাগোনা একদম কমে যাবে, তখন আকাশে মেঘে আচ্ছন্ন হয়ে যাবে এবং হালকা থেকে মাঝারি পাহাড়ি এলাকায়, উপকূল এলাকাবর্তী অঞ্চলে, সুন্দরবন লাগোয়া অঞ্চলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 72 ঘন্টার পরেই 30 তারিখ এবং শনিবার, এই দিনগুলি কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং স্যাটেলাইটের মাধ্যমে জানাচ্ছে কিছু কিছু জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার 31 তারিখে। এবং এই ছিল আজকের আবহাওয়া দপ্তর। এবং আগামীকাল যদি আবহাওয়ায় কোনো পরিবর্তন ঘটে বন্ধুরা, আপনাদের আগামীকাল আপনারা জানতে পারবেন। তো আজকের পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। আগামীকালের জন্য অপেক্ষায় থাকুন। আগামীকাল আরও খানিকটা কাছাকাছিতে আমরা জানতে পারবো। আগামীকালের বার্তাটা আপনাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।